ঢাকা বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত একটি নগর, যার কোনো সকাল নেই, সন্ধ্যা নেই, নেই রাতের কোনো অবসর। নিরলস চলতে থাকে, কখনো প্রচণ্ড জ্যামে, কখনো দুরন্ত রাস্তায়। এই ঢাকায় প্রায় ৩ কোটি মানুষ প্রতিদিন শ্বাস নিচ্ছে, চিৎকার করছে, ডাকছে, হাঁকছে, লুকাচ্ছে। কেউ বা এই হাজারো শব্দের ভিড়ে শুধু দিন কাটানোর কথাই ভাবছে। দিন কখন রাত হচ্ছে, রাত কখন ভোর হচ্ছে, কখন সে ঘুমাচ্ছে, কখন খাটছে, অথবা কে সে, এইসব কথা মনে করবার সময় তার নেই। সে ছুটছে আপন মনে। এই কথাগুলো শুনতে শুনতে আপনি হয়তো এখন কফির কাপে চুমুক দিচ্ছেন। এই চুমুক দিতে গিয়ে কখনো কি মনে প্রশ্ন এসেছে, কফি পাউডারগুলো কাদের শ্রমের বিনিময়ে প্রসেসড হয়ে এসেছে? অথবা বাড়ি থেকে বের হওয়ার সময় আলমারি থেকে সুন্দর জামাটা বের করে যখন পরতে যান, তখন কি মনে এসেছে এত সুন্দর পোশাকের কারিগর নিজে কখনো ভালো জামা পরার সুযোগ পেয়েছে কিনা? বন্ধুদের আড্ডায় কথার ফাঁক ফোকর দিয়ে কখনো কখনো এদের কথা উঠে আসে। তাদের দুর্দশার কথা বলতে গিয়ে সাময়িক খারাপ লাগে তখন। প্রতি বছর তাদেরকে সম্মান জানিয়ে পৃথিবী জুড়ে মে দিবসও পালন হয়, কিন্তু নিশ্চিত আর হয় না তাদের ন্যায্য অধিকার। তাদের ১২ ঘন্টা বা তার চেয়েও বেশি সময় ধরে চলা কাজ কমে আর ৮ ঘন্টায় আসে না। ৮ ঘন্টা, এই ৮ ঘন্টা কাজের দাবি নিয়েই ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের লাখো শ্রমিক রাস্তায় নেমেছিলেন। এই চাওয়ার জন্য সেদিন তাদেরকে প্রাণও দিতে হয়েছিল। আর তাদের এই আত্মত্যাগকে স্মরণ করে প্রতি বছর পালন করা হয় মে দিবস। কিন্তু শ্রমিকদের এই আত্মত্যাগের উদ্দেশ্য আজ ১৩৯ বছর পর এসেও কি আমরা ফুলফিল করতে পেরেছি? পরিসংখ্যান ঘাটলে এখন যে উত্তর মিলবে, সে উত্তর শোনার জন্য একটু শক্ত হয়ে বসতে হবে, কারণ উত্তরটা জাতি হিসেবে আপনাকে লজ্জায় ফেলে দিতে পারে। বাংলাদেশে প্রায় ৬ কোটি শ্রমিক। তাদের অনেকেই দিনে ১০ থেকে ১২ ঘন্টা কাজ করে মাস শেষে হাতে পান মাত্র ৮ থেকে ১২ হাজার টাকা। আবার নির্মাণ শ্রমিকেরা দিন প্রতি আয় করেন ৫০০ থেকে ৭০০ টাকা। একজন গার্মেন্টস শ্রমিক দিনে পান মাত্র ২৭০ টাকা। এটাই কি ছিল মে দিবসের উদ্দেশ্য? না। যেসব ন্যায্য অধিকার আদায়ের জন্য শ্রমিকরা যুগে যুগে লড়াই করেছে, আমরা সেগুলোর মূল্য আজ এত বছর পর এসেও দিতে পারিনি। আমরা পারিনি সব পেশাকে সমানভাবে সম্মান করতে। কি খুব লজ্জা লাগছে? একজন সচেতন নাগরিক হিসেবে প্রচলিত এই রীতিনীতিকে ধিক্কার জানাতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সেই সময় আর নেই। এখন সময় এসেছে শ্রমিকদের অধিকার ও সম্মান নিশ্চিত করার। শ্রমিক মানে নিম্নশ্রেণী, ছোট পেশা, এই মনোভাব বদলাতে হবে। শ্রমিক একটি জাতির মেরুদণ্ড। কেউ সিইও, কেউ কারিগর, দুজনেই অর্থনীতিতে সমান গুরুত্বপূর্ণ। আসুন এই মে দিবসে বাস্তবায়ন করি শ্রমিকদের ন্যায্য মূল্য, নিশ্চিত করি তাদের প্রাপ্য সম্মান। শ্রেণী নিয়ে লজ্জা নয়, যেন মুখে তাদের ফোটে গর্বের হাসি।